তো আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ারুজ্জামান মাসুদ চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন কনসেপ্ট নিয়ে, যেখানে কথা বলা হয় পথহারা মানুষের দিশেহারা জীবন সম্পর্কে। এখানে আমরা মূলত তুলে ধরি মানুষের জীবনের কষ্টের কথাগুলা। ঠিক তেমনই একটা ব্যক্তি আমরা খুঁজে পেয়েছি ভবঘুরে, মোহাম্মদ সম্রাট শাহজাহান রাশা। তিনি আমাদের পাশে উপস্থিত আছেন। আগেই তার সাথে আমরা পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া। আমি আপনাকে আপনার পরিচয় বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সম্রাট। আমার বাবার নাম জহুরুল হক বাবু। আমার মায়ের নাম চম্পা। আচ্ছা, এখানে আমরা মূলত তুলে ধরি জীবন কাহিনী সম্পর্কে, ঠিক আছে? এখন যে ব্যক্তি আমার পাশে দাঁড়িয়ে আছেন, উনি উনি তার জীবনের গল্প এখানে বলতে চান, ঠিক আছে? তার কষ্টের জীবনটা তুলে ধরতে চান, এবং তুলে ধরার একটাই কারণ, তার গল্প শুনে জানে আর কিছু মানুষ মানে ভালোভাবে চলার পথে প্রেরণা পায়। যাই হোক, আমি তাকে কয়েকটা প্রশ্ন করতে চাই যে, রাশা, তোমার জীবনে সবচেয়ে তো কখন কষ্ট পাইছিল বেশি, কি কারণে? আমার বাপ মা না থেকেও আমি খুব কষ্টে আছি। এটাই আমার সবচেয়ে বড় কষ্ট, যে থেকেও আমার বাপ মা নেই। ও আচ্ছা, আমি দর্শক বিন্দুদের লক্ষ্য করে বলতে চাই যে পিতামাতা আল্লাহ তাআলার এমন একটা নিয়ামত, যে নিয়ামতটা যার আছে সেই জানে, আর যার নেই সে জানে। কারণ পিতামাতা আমাদের মানে ছাদের মতো, তারা যতক্ষণ আমাদের মাথার উপর আছে ততক্ষণ আমরা মানে আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। যাদের নেই তারাই জানে যে কী কষ্ট। তাই আমি সম্মানিত দর্শকবৃন্দদের বলতে চাই যে যাদের পিতামাতা এখন পর্যন্ত বেঁচে আছে, আপনারা তাদের অবহেলা করবেন না। কারণ পিতামাতা আল্লাহ তাআলার একটা অশেষ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ ও আল্লাহ রসুলের প্রতি পরে যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে তোমার পিতামাতাকে ভালোবাসো। তাই আমরা আমাদের পিতামাতাকে মানে আমরা শ্রদ্ধেয়, মানে যতটুকু নিজের ভালোবাসার দরকার তার চেয়েও অধিক পরিমাণে ভালোবাসার চেষ্টা করব। হ্যাঁ রাশা, যেটা বলছিলাম, আমি তোমার মুখে যেটা শুনেছিলাম যে তোমার যখন 3 বছর, তখন তোমার পিতামাতা মানে বিচ্ছেদ হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। সেই 3 বছর বয়স থেকে এখন তোমার বয়স 18 বছর। এই বয়সটুকু তুমি কিভাবে কাটালে, কার কাছে থেকে কাটালে? আমার ছোটবেলায় যখন আমি ছোট ছিলাম, তখন আমার জন্মের আগে আমার দাদি মারা গেছে। তো আমি আমার দাদি এবং দাদা কাছে মানুষ হয়েছি। আমার একজন দাদি ছিল, সে আসলে সেভাবে সে চোখে দেখতো না আমাকে। তো আমি খুবই কষ্ট করে আর কি, আমাকে এমন সময় রাখা হয়েছিল যে গোয়াল ঘরেও আমাকে শুতে দেওয়া হয়েছিল। আমি আরে, খুব কষ্ট করে মানুষ হয়েছি। আমি শুনেছিলাম যে তুমি মাঝে মধ্যে তোমার মাথায় সমস্যা হতো, এবং মানুষ তোমাকে মানে পাগল বলতো, আবার খারাপ বলতো। এটা কি তুমি নিজে থেকে করতা, না অটোমেটিক্যালি তোমার মাথায় সমস্যা হতো? এটা আমি মানে দর্শকদের বলতে বলছি এই কারণে, কারণ মানুষ তোমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে, কিন্তু তারা তো বোঝে না যে সে ইচ্ছা করে এই কাজগুলো করেনি। আসলে আমি যখন উম, আমার মাথায় সমস্যা হয়, তখন আমি আসলে মানসিক চাপের ভিতর ছিলাম। যেমন আমার অন্ধকারে ছোটোবেলায় অনেক ভয় পেতাম, এবং রাত্রে শোয়ার সময় যে আমি একটু ঘুমাবো, সে সময় আমার এটা নিজের ভিতরে একটা ভয় থাকতো। তারপরে আমি এমন একটা কাজ করছিলাম, আমি একটু একজনকে ভালোবেসেছিলাম। আচ্ছা, সেই কারণে আর কি সব কিছু মিলে এসে আমি অতীতকে নিয়েই সবসময় ভাবতাম। তার জন্য আমার আসলে সমস্যা হয়। তার মানে বুঝলাম যে তুমি হচ্ছে রাত্রে একা শুতে, তোমার পাশে কেউ ছিল না, জি, তুমি একটা নির্জন জায়গায় জি, থাকতে। একা একা ঘুমানোর সময় তোমার ভয় লাগতো, জি, সেই ভয় থেকেই তোমার মাথায় একটা মানে চাপ সৃষ্টি হয়, মানে ভয় করো আর কি। পাশাপাশি তুমি এটাও বললে যে একটা মেয়ের সাথে তোমার সম্পর্ক ছিল, সেই সম্পর্ক বিচ্ছেদের পরে তোমার মেন্টালি সমস্যা হয়। হ্যাঁ। এখন তুমি কেমন আছো? এখন আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায় আমি অনেক ভালো আছি। আচ্ছা, তাহলে আমি একটা কথা বলি, বর্তমানে তুমি এখন কি করছো? এখন আমি রাজমিস্ত্রির কাজ করি। আর এব- তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে শুধু আমার বাবা আছে। আমি আমার বাবার সাথে
কাজ করি এবং আমার বাবাকে দেখাশোনা করি আর আমি নিজে থাকি। যাক, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাশার আমরা যে জীবন কাহিনীটা শুনলাম, সে দীর্ঘ 15 বছর একা একা জীবনযাপন করছে। কারণ ওর বাবা যখন বিবাহ বিচ্ছেদ হয় তখন ওর মা অন্য একটা সংসারে চলে যায় এবং তার বাবা ভারতে চলে যায়। এই সময়ে সে তার দাদির বাসায় আশ্রয় নেয়, কিন্তু তার দাদি সেভাবে দেখতো না, কারণ দাদিরা ছিল সতার। যাই হোক, ওখানে অনেক লাঞ্ছনা বঞ্চনার পরে সে বুঝতে পারলো যে এভাবে চলা যাবে না, আমাকে কিছু করতে হবে। তখন সে রাজমিস্ত্রি কাজ শুরু করলো। রাজমিস্ত্রি কাজ করতে করতে বর্তমানে সে এখন ভালো আছে, আল্লাহ তাকে ভালো রেখেছে এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং জীবিকা নির্বাহের জন্য সে রাজমিস্ত্রি কাজ করে। তাই আমরা সবাই আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো ছেলেটা যেন মানুষের মতন মানুষ হয় এবং সকল মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সাহায্য সহযোগিতা করতে পারে। এই তৌফিক আল্লাহ যেন আমাদের দান করেন। যাই হোক, আমরা এখন রাশার মুখ থেকে সূরা ফাতিহা শুনবো। তার কণ্ঠে আমি শুনেছি সে মাদ্রাসায় লেখাপড়া করছে। যাই হোক, আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের কাছে একটা কথা না বললে নয় যে পিতা মাতা না থাকলে একটা সন্তানের যে কি কষ্ট, এই যে হৃদয়ে কতটা যে রক্তক্ষরণ হয়, সেটা রাশার মুখ থেকে না শুনলে আপনারা বুঝতে পারবেন না। রাশার বয়স যখন 3 বছর ছিল, ঠিক তখন থেকে এখন তার বয়স 18 বছর। সে একা একা নিজের জীবন সংগ্রাম স্ট্রাগল করে এত দূর এসেছে সে। তো রাশা, তুমি যে এত বছর, এই 15টা বছর একা একা মানুষ হলে, তোমার কি কখনো তোমার পিতামাতার কথা মনে পড়তো না? তুমি মিস করতে না যে প্রত্যেকটা ছেলে পেলে স্কুলে যায়, তার পিতামাতা তার মায়ের হাতে রান্না খেয়ে স্কুলে যায় আবার আসে? তোমার কি সেরম কিছু মনে হতো না যে আমারও তো ইচ্ছা করে যে অন্য অন্য 5টা ছেলের মতো আমিও হচ্ছে আমার পিতামাতার আদর স্নেহ ভালোবাসা পাই? আমারও খুব মনে হতো আর কি, যে সবাই তো হলো পিতামাতার স্নেহ পায়। আমি যখন মাদ্রাসায় পড়তাম তো তখন আমার আমি আশায় থাকতাম যে কখনো আমার বাবা আসবে বা আমার দাদা আসবে, আমাকে মাদ্রাসা থেকে নিয়ে যাবে আর কি। প্রতি ঈদে আমি আশা করতাম যে আমার বাবা আসবে এবং আমাকে ঈদের কাপড় চোপড় কিনে দেবে, কিন্তু সেটা আর হতো না। আমি প্রতি ঈদে আমি কাঁদতাম যে রাত্রে, যেমন আমার খুব কষ্ট লাগতো যে আমি ঈদের দিন, তাও আজকে আমার পিতামাতা আমার কাছে নেই। আচ্ছা, আমি একটা কথা বলি, আশা, তুমি তোমার লাইফে কি মনে পড়ে যে কোনোদিন তোমার পিতা মাতার একসঙ্গে ঈদ করেছে, এমন কোনো কাহিনী আছে? এমন কোনো কাহিনী আমার মনে নাই, কারণ এমন কোনো দিন হয়নি। তার মানে তুমি এই যে 15 তোমার বুদ্ধি হওয়ার পর থেকে তুমি তোমার বাপ মাকে কোনো ঈদেই পাওনি? কোনো ঈদেই পাইনি। প্রত্যেকটা সন্তানের তো ইচ্ছা হয় যে ঈদের দিন সকাল হবে, মা শ্যামাই রানবে, শ্যামাই মিষ্টি খেয়ে ঈদের নামাজ পড়তে যাব, এমন কি কিছু হয়নি তোমার? এমন কিছু আমার হয়নি আর কি। তাহলে তো এটা অনেক কষ্টের কথা। অন্য অন্য ছেলে পিলে দেখা যাচ্ছে তার বাপ মার পাড়ে চায় থাকে একটা ঈদের দিন একটা নতুন পোশাক দেবে আমাকে, সেই পোশাক পরে ঈদের নামাজ পড়বো, নামাজ পড়ে আবার এসে মায়ের হাতের রান্না খাবো। এটা তোমার ভাগ্যে মনে হয়নি। হয়নি। তাহলে সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা বুঝতেই পারছেন যে পিতামাতা না থাকলে যে কত কষ্ট। এই পিতামাতাকে আপনারা অবহেলা করবেন না। এই পিতামাতা আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। যাই হোক, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এই পিতামাতাকে কষ্ট দিবেন না। এই নিয়ে আমাদের যে টপিক ছিল যে পথহারা মানুষের দিশেরা জীবন, এই গল্পধারা আপনাদের সামনে তুলে ধরলাম।
আর আপনারা যদি কেউ এই কষ্টের জীবন সম্পর্কে তুলে ধরতে চান, তাহলে স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নিয়ে আমাদের বক্তব্য অনুষ্ঠানটি শেষ করতে চাই। আসসালামু আলাইকুম।